ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশনের দাবি, তারা শেখ হাসিনা সহ আসামিদের হুকুমের নির্দেশের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছেন, তাই সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। জাবেদ আক্তারের আরও একটি রিপোর্ট। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ১৪০০ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও ২৫,০০০-এরও বেশি আন্দোলনকারী আহত হয়। এই পরিসংখ্যানের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রায় শেষ। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বুধবার তার আইনজীবী এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। পরে প্রসিকিউশন কিছু পয়েন্টে যুক্তি খণ্ডনও করে এদিন। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। শেখ হাসিনা ও কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতে দাবি করেন, তার আসামিরা আন্দোলনকারী শত শত ছাত্র জনতাকে হত্যার কোনো উস্কানি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা, এই ফরেনসিক পরীক্ষাটা অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ম্যাচিং করা হয় নাই, শুধু একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে? প্রত্যেকই রাষ্ট্রের। যারা পরীক্ষা করেছেন তারা বাংলাদেশ সরকারের সিআইডি পুলিশ বিভাগের সিআইডি লোক। বিবিসি এটা পরীক্ষা করেছে, ইয়ারশট নামক একটা প্রতিষ্ঠান, আর একটা সংস্থা টেক গ্লোবাল দ্বারা পরীক্ষা করেছে, এবং আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমির হোসেনের দাবি, চৌধুরী মামুন রাজসাক্ষী হিসেবে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাছে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন। রাজসাক্ষীকে আমরা বিশ্বাস করেছি, তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে। শেখ হাসিনার আইনজীবী আদালতে বলেন, মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারের পতনের জন্য দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ ছিল জুলাই আন্দোলন। এবং সেটার প্রমাণ হলো এইটা, নাহিদ ইসলাম 4 তারিখে কিভাবে বুঝলো যে 5 তারিখে এই সরকারের পতন হবে। সেই কারণে সে 4 তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে। জজশিপ যদি এইটাকে গ্রহণ করেন, এই 1 পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।